একটি গ্রামের পাশে একটি বন ছিল। সেই বনে বাস করত একটি বাঘ। সে ছিল খুব গম্ভীর আর শক্তিশালী। বনের সকল পশু পাখি বাঘকে ভয় পেত। সে এতটাই রাগী ছিল যে বনের কোনো পশু পাখি তার সাথে বন্ধুত্ব করত না। কিন্তু এই বনের ভিতরে একটি বানরও বসবাস করত। বানরটি ছিল খুব বুদ্ধিমান। তার নাম ছিল মিঠু। মিঠু বনে বনে ঘোরাফেরা করত আর বিভিন্ন গাছ থেকে ফল খেত এবং তার খুব পছন্দের খাবার ছিল কলা। মিঠু বাঘ মামাকে অনেক জ্বালাতন করত। মিঠু বাঘ মামা ঘুমানোর সময় অনেক তাকে জ্বালাতো। এতে বাঘ মামা অনেক বিরক্ত হতো এবং মনে মনে মিঠুর প্রতি অনেক রাগ হতো। একদিন বাঘ মামা ভাবলো এই বানরটা খুব দুষ্ট হয়েছে, ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। তাই সে মিঠুকে ডাকলো। ওকে বললো, এই মিঠু, আজ থেকে তুই আমার জন্য প্রতিদিন খাবার এনে দিবি, না হলে তোকে খেয়ে ফেলবো। মিঠু একটু ভয় পেল, কিন্তু সে ছিল বুদ্ধিমান। সে বলল, আচ্ছা বাঘ মামা, কাল থেকে সকালে আমি আপনার জন্য খুব মজার একটা খাবার নিয়ে আসবো। এই কথা বলে মিঠু চলে গেল। পরের দিন পরে মিঠু একটা বড় কলার ছাল দিয়ে একটা বানর বানালো। পাথর, গাছের ডাল আর লতা পাতা দিয়ে দেখতে হুবহু বানরের মতো। বাঘ মামা যখন ঘুমাচ্ছিল তখন সেটা বাঘের গুহার সামনে রেখে দিল। বানরটাকে রেখে বানরটি একটি জপের মধ্যে লুকিয়ে গেল এবং দূর থেকে দেখছিল। ঘুম থেকে উঠে বাঘ মামা দেখলো বানরটি দাঁড়িয়ে আছে। বাঘ মামা বানরকে দেখে গর্জে উঠলো এবং বানরকে বলল, এই তুই আমার জন্য খাবার নিয়ে আসিসনি? বানরটি কোনো উত্তর দিল না। বাঘ মামা রেগে গিয়ে বানরটাকে একটা থাবা মারলো। সঙ্গে সঙ্গে বাঘের থাবা লেগে গেল পাথরে। পাথরের আঘাতে তার হাতে ব্যথা পেল। সে চিৎকার করে উঠলো, ওমা, এটা আসল বানর না, আমার ঠকানো হয়েছে। এদিকে গাছের উপর থেকে মিঠু হেসে বলল, বুদ্ধি দিয়ে যেতে চাও তাহলে দয়া করে ভয় দেখিও না, ভালোবাসো। বাঘ লজ্জা পেয়ে গেল। ঠিক বলছো মিঠু, আজ থেকে আমি কাউকে ভয় দেখাবো না। এরপরে মিঠু গাছ থেকে নেমে আসলো, এসে বাঘের হাতে ব্যান্ডেজ করে দিল। সেই থেকে বাঘ আর বানর ভালো বন্ধু হয়ে গেল। তারপরে তারা একসাথে খেলাধুলা করত, খানা খেত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। শিক্ষা, বুদ্ধি আর ভালো ব্যবহার সবসময় শক্তির চেয়ে বড়। তোমাদের যদি আমার গল্পটা ভালো লেগে থাকে জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের কাছে আমার গল্পটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের বন্ধুদের কাছে আমার গল্পটাকে শেয়ার করতে ভুলো না।